নতুন ধরা গানওয়ালার ঈদ আড্ডায় সবাইকে স্বাগতম। আমি যথারীতি তানভীর আলম সজীব। আজকে আমার সাথে শিল্পী সুকন্যা মজুমদার। কেমন আছিস? ভালো আছি, কেমন আছেন? চলছে। ঈদ কেমন চলছে? খুবই ভালো চলছে। ঈদ সবসময় ব্যস্ততায়। আর আমার অ্যাকচুয়ালি ঈদ বা অন্যান্য পার্বণগুলো আমার আমার সবসময় ব্যস্ততায় কাটে। কারণ আমার ঘরে রোদ্দুরকে আমি প্রত্যেকটা আমি বলবো প্রত্যেকটা পরবেরই একটু একটু টেস্ট আমি ওকে দিতে চাই। তাই ভিন্ন ধর্মের আমি হওয়া সত্ত্বেও ঈদের একটু শিরখোরমা আমি চাই যে বাংলাদেশের অন্যান্য জানুক, মানে সংস্কৃতি সম্পর্কে বা ট্রেডিশন সম্পর্কে আমার ছেলেটাও জানুক। তাই ঘরে ক্রিসমাস ট্রিও আসে, দুর্গাপূজায় ঢাকও হয় এবং আমরা নাচিও। সো হ্যাঁ, ঘরে বাইরে মিলিয়ে ভালোই ব্যস্ত। আর নতুন কোনো কাজ? হ্যাঁ, আমি ঈদকে কেন্দ্র করে একটা অন্যরকম কাজ করে ফেলেছি। জি সিরিজের ব্যানারে বেরিয়েছে। আমি আশাপূর্ণ হলো না লালন, তাই নাকি? লালনের একটা গান করেছি। মানে করেছি বলতে এটা দৃষ্টতা হবে, আমি চেষ্টা করেছি। পার্থদা মিউজিক করেছে যেটা সেটা? হ্যাঁ, পার্থদা মিউজিক করেছেন, পার্থ মজুমদার। সো আমি মোটামুটি স্নেহধন্য সবারই, আমাকে অনেক ভালোবাসেন, তাই অনেকটা জোর করে বকা দিয়েই অনেক শক্তি সাহস নিয়ে পার্থদাই জোর করে করতে হবে তোর জনরা থেকে বেরিয়ে। একদম। বাট আমি জনরা থেকে বেরিয়ে নয়, আমি ছোটবেলা থেকে ক্লাসিক্যালের পাশাপাশি অন্য সব কিছুই টুকটুক করে শেখা বা জানা। কারণ তখন তো আমরা যে সময় বড় হয়েছে তখন প্রতিযোগিতার একদম একদম একটা কি বলবো রমরমা পরিবেশ। সো জাতীয় প্রতিযোগিতা ছাড়াও অনেক ছোট পরিসরে অনেক স্বর্ণপদক প্রতিযোগিতা হতো। আমি যেহেতু চিটাগাংয়ের মেয়ে, ওই করে করে বেলা কেটে যেত। সো প্রতিযোগিতার জন্য নতুন নতুন গান তোলা, নতুন নতুন জনরা ট্রাই করা। তাছাড়া যেহেতু ছোটবেলা থেকেই স্টেজেও গান করেছি, বৃক্ষমেলা থেকে শুরু করে আমি অনেক অনেক লাইভ করেছি ছোটবেলায় করেছি। এক্সপেরিয়েন্সটা ওই ভার্সেটাইলি হয়েছে আসলে। একদম সেটার চ্যালেঞ্জ হিসেবে আমি অ্যাকচুয়ালি পাওয়ার ভয়েস অ্যাটেন্ড করলাম। যে অ্যাকচুয়ালি আমি ক্লাসিক্যাল বেসড, আমি ক্লাসিক্যালটাকে মুখ্য করে গান শুরু করেছি ঠিকই, বাট আমি অন্য জনরাগুলো কেমন গাই সেটা ধীরে ধীরে প্রকাশ পাক। আজকে কি গাইবি? আজকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। জনরা আমার খুব ভালো লাগার হচ্ছে সেমি ক্লাসিক্যাল, একটু লাইট ক্লাসিক্যাল। সো বাংলা রাগাশ্রয়ী গানের কথা উঠলেই যে নামটা সবার আগে, আমরা যারা সঙ্গীতটাকে নিয়ে জীবনযাপন করার প্ল্যান প্রোগ্রামে আছি বা শুরু করছি, তারাও জানেন যে অজয় চক্রবর্তী কত বড় একটা নাম। সো শুরুটা যেহেতু আমার আধুনিক বাংলা গানে, রাগাশ্রয়ী গানগুলোতে ক্লাসিক্যালের পাশাপাশি শুরুটা আমার পণ্ডিতজির গানগুলো তোলা থেকেই। সো একদম শুরুতে যে গানটাই তুলেছিলাম সেটা হচ্ছে নিশি না ফুরাতে। কার ডাকে ঘুম ভেঙে যায়, একদম শুনবো আজকে ওইটা তো অনেক সাহসী গান। তারপরে যে গানটা তুলেছিলাম দ্বিতীয় গানটি, সেটা হচ্ছে যে আকাশে ঝড়ে বাদল। বাবা, চল ওইটা একটু গাই। হ্যাঁ, যে আকাশে ঝরে বাদল, যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে ঘন তিমির ছাইল গগন, যে ঘন তিমির ছাইল গগন, তারি মাঝে
যে কুসুম চুমিল ভূতল, যে কুসুম চুমিল ভূতল, তারে পাশে ওলি জুটবে কি যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি। যে তটিনীর শুকালো জল, যে তটিনীর শুকালো জল, তারে কুল ভরে উঠবে কি। যেথা পিপাসায় মরে ধুধু মরু, যেথা পিপাসায় মরে ধুধু মরু, তারে বুকে এসে লুটবে কি। যে নিরাশা রচিল আকুল, যে নিরাশায় রচিল আকুল, সে আকুল কভু টুটবে কি। যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি। যে ঘন তিমির ছাইল গগন, যে ঘন তিমির ছাইল গগন, তারি মাঝে তারা ফুটবে কি। যে কুসুম চুমিল ভূতল, যে কুসুম চুমিল ভূতল, তারে পাশে ওলি জুটবে কি। যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি। বাহ, ইয়োর ওন রেন্ডেশন। যখন গান গাস, গান যেভাবে তুলিস, তারপরে যেভাবে গাস, নিজের মতো করে গাইতে, নিজের মতো করে গাইতে, এই শিক্ষাটা কি তোর কি বলবো, নিজের থেকে এসছে না গুরুমুখী? বাহ, খুব দারুণ প্রশ্ন। তো এরকম প্রশ্ন আসলে সচরাচর হয় না। অনেক ধন্যবাদ তোমাকে। গুরু বা ওস্তাদেরা তোমার গায়কী তুমি করেই বলি, কারণ আমরা ভীষণ ইনফর্মালি তুমি করেই বলি, বাট শ্রদ্ধার জায়গায় তুমি অনেক বড়। ঠিক আছে। সো যেটা বলছিলাম দাদা, যে আমরা যখন ওস্তাদদের গুরুমুখী বিদ্যায় যে সব রাগ, ছোট খেয়াল, ঠুমরি, গজল, বাংলা রাগাশ্রয়ী গান এগুলো তুলেছি, তখন কিন্তু আমাদের রেয়াজের উদ্দেশ্যেই তুলেছি। বাট যেসব গান আমরা ভালোবেসে তুলি,
সেগুলোর একদমই জার্নিটা নিজেদের, আমারটা আমার মতন, আর যারা এখন নতুন যারা তুলছেন তাদেরটা তাদের মতন হবেন। তবে হ্যাঁ, আমি আমারটা একটু শেয়ার করতে পারি যে আমি অবশ্যই সেই জায়গা থেকেই তো জিজ্ঞেস করা। আমি খুব গান পড়ি আগে। হুম গানের প্রত্যেকটা মেসেজ, প্রত্যেকটা গানের আলাদা আলাদা একটা একটা করে মেসেজ বের করি এবং ভাব সম্প্রসারণ করে পুরো গানটা কি বোঝাতে চেয়েছে, এই প্যারাটা কি বোঝাতে চেয়েছে, এই ফ্রেমটা কি বোঝাতে চেয়েছে সেটা বোঝার চেষ্টা করি। সো লিরিক্যাল জায়গায় বুঝতে আমার একটু সময় লাগে এবং লিরিক্যালি গানটাকে বুঝে তারপরে তুই ডেলিভার করার চেষ্টা করিস, তারপরে তুই তোর মতো। নো, নট রিয়েলি, এটা আমার ফার্স্ট স্টেপ অফ লার্নিং আ মিউজিক, তারপর? লার্নিং আ সং। তারপরে হচ্ছে আমি যেই রাগের উপরে বা যে সুরের উপরে গানটাকে ভাঙা হয়েছে বা বানানো হয়েছে সেইটার উপরে একটু ইম্প্রোভাইজেশন, এটার একটু স্বরগুলো নিয়ে কয়েকটা দিন সময় কাটানো, ওই স্বরগুলোর সাথে গলার মাসল মেমোরির একটু পরিচয় করিয়ে দেয়া এবং একটু স্বভাবত একটু অভ্যাস গড়া। তারপরে আমি অ্যাকচুয়ালি লয়টা নিয়ে বুঝি যে এখানে কোন মানে রূপ, একটা দাদরা গানের তো অনেক রকমের ভ্যারিয়েশন হয়, অনেক রকম ছন্দে বাজানো হয় বলে অনেক রকম করে শুনতে লাগে, কিন্তু এক ছয় মাত্রারই অনেক রকম ভ্যারিয়েশন, যেখানে তো অনেক গান বেসিক্যালি 16 মাত্রায়ও হয়। সো এক একটা 16 মাত্রার গানে বা এক একটা 6 মাত্রার গানে যেসব লোকগীত বা যেসব ছন্দকারী ইউজ করা হয় সেগুলো একটু মাথায় বোঝানোর চেষ্টা করা এবং সেগুলো বসিয়ে আবার নিজের ইম্প্রোভাইজেশন স্বরে ভাজা, সর্বসাকুল্যে একটা গান তুলতে তোর। তারপরে একটা গান আমি So you give the song at least 7 days, give or take. At least more than 7 days, that's for sure, not less than 7 days. Yes. আমার আর্টিস্ট পিক করার বা আর্টিস্ট পছন্দ করার একটা জায়গা হচ্ছে যে এই ঈদ আড্ডায় যারা যারা আজকে এই অনুষ্ঠানটাতে, আজকে গ্রিন টিভির যে অনুষ্ঠানে এক একটা এপিসোডে যারা যারা গান গাইছে তাদের সবাই স্পন্টেনিয়াস, একদম তার একদম। মধ্যে তুই একজন। Wow. হ্যাঁ, সেখান থেকে মানে চুজ করা যে আচ্ছা ও যা ইচ্ছা তাই গান কর, এবার আচ্ছা যা মাথায় আসে তাই। আচ্ছা, যা মাথায় আসছে তাহলে আরেকজন, আমি মানে গানগুলো শেখার উদ্দেশ্যে তোলা, ঘুম আসে না, ঘুম আসে না, দু চোখে আছো কেন, নয়ন জোড়ে ঘুম আসে না, দু চোখে
স্মৃতির বুকে কেন কাটে সাতার, স্মৃতির বুকে কেন কাটে সাতার, এ আধারে বলো না ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না, দু চোখে আমার আছো কেন, নয়ন জুড়ে আমি কেমনে কাটাই রাত জানি না, আমি কেমনে কাটাই, আমি কেমনে 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 কাটাই রাত জানি না, ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। বাহ বাহ, এই যে গাইলি ঘুম আসে না, কার গান? পরিণীতা চক্রবর্তী, শিপ্রা বসু, শিবরা বসু, পরিণীতা চক্রবর্তী। আর একটা মানুষ আছে, এত সকাল এত সাথে আরে কি গুণী মানুষ, তবু আমি একলা মগন, তো আমার স্মৃতি তাহা তোমার পরশ সেই সাধনায় গলেছে লগন, সব ইশারায় বলছে খেয়ালি মন, খেয়ালি মন বেহাল খেয়ায় ভিড়তে ভিড়তে যে চায় তোমার দ্বারে আমার হতে বলছি। মনে আছে গা? তোমায় শুধু আমার চিরতরে আমার, এই লোকটা মানে আচার্য জয়ন্ত বোস আমাদের অনেক অনেক শ্রদ্ধার চরম জায়গায় উনি বসবাস করেন এবং আমাদের। সাহসের, হ্যাঁ, মানে যে গানটা যে গাইছি, যদি উনি মানে ভুলেও যদি শুনে ফেলেন মাফ করে দিয়েন, চেষ্টা আমাকেও করছি। আমাকেও আমাকে চল। আমি আমার হতে বলছি, তোমায় শুধু আমার চিরতরে আমার হতে বলছি, তোমায় শুধু আমার চিরতরে, জানি না এই দামাল চাওয়া চাইছি যে কোন অধিকারে আমার হতে বলছি, তোমায় শুধু আমার
চিরতরে আমার হতে বলছি তোমায় শুধু আমার চিরতরে। হয়তো বা কোন শৈশবেরই নূপুর বাজে ঋণী ঝিনি কোন জনমে হারিয়ে তোমায় বলছে এখন চিনি চিনি সব ইশারায় বলছে জীবন শেষ ঠিকানা তোমার দ্বারে আমার হতে বলছি তোমায় শুধু আমার চিরতরে আমার হতে বলছি তোমায় শুধু আমার চিরতরে। এত সকাল এত সাথী তবু আমি একলা মগন তোমার স্মৃতি তোমার পরশ সেই সাধনায় গলছে লগন খেয়ালি মন বেহাল কি জানো খেয়ালি বেহাল খেয়ায় চাইছি খেয়ালি মন বেহাল খেয়ায় ভিড়তে যে চায় তোমার পারে আমার হতে বলছি তোমায় শুধু আমার চিরতরে আমার হতে বলছি তোমায় শুধু আমার চিরতরে আমার হতে বলছি তোমায় শুধু আমার চিরতরে। না এই ওরে বাবা রে গান করতে গিয়ে ভালো লাগা আর খারাপ লাগার জায়গাটা কোনটা? খুব ছোট করে বল যে ভালো লাগে এটা আর খারাপ লাগে এটা। এটাই মনে কর একটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন। আচ্ছা, ভালো লাগে হচ্ছে ভালো লাগার গানটা ঠিক যেমন ভাবছি তার ধারে কাছে গাওয়ার চেষ্টায় আছি এবং মানে 70-80% মেলে। খারাপ লাগে হচ্ছে যতবারই চেষ্টা করি না কেন, সে পছন্দের গানই হোক না কেন, যতবার ইচ্ছা গায়ে প্র্যাকটিস করা হোক না কেন, ওই 20-30%টা কোনোভাবে অ্যাচিভ করা যায় না। ওই একটা খুঁতখুতানি থেকে যে ইস ওইটা ওইটার এই 20-30% বল 40% বল ওটাই তোকে আসলে চালিয়ে নেয়, তাই না? আই হোপ ওটাই চালিয়ে নেয়। তুই যদি মনে করিস যে আমি গান পারি, আমাকে দিয়ে গান সব সময় হয়,
আমি যখন সুর লাগাতে চাই সুর লাগাতে পারি, আমার মতন কেউ আর গায় না। তারপরের মুহূর্তে আমি মরে আর যাব, পরের মুহূর্তে আমি মরে যাব, আমার জীবনের কাছে সেই মুহূর্তে তুই আর গান গাইতে পারবি না বলে এটা আমার ধারণা। আমি সেদিন একটা পডকাস্ট শুনছিলাম, ভবন্তী শুক্লা, আমি তো খুঁজে খুঁজে ওগুলো শুনি, কারণ পডকাস্ট এই ব্যাপারটার জন্য না অনেক গুণী গুণী মানুষের অনেক ভেতরের খবরও জানা যায়। সো উনি বলছিলেন যে উপরের সাটা এখনো উনি লাগাতে পারেননি, তো ভবন্তী শুক্লা লিভিং লেজেন্ডরা লাগাতে পারছেন না উপরের সা, আমি যদি লাগিয়ে ফেলি তাহলে তো বাবারে এটা একটু ধৃষ্টতাই হয়ে যাবে। আই এম টেকিং টাইম। ধৃষ্টতা ঠিক নয়, আমার কাছে মনে হয় যে গানটা আসলে প্রেম থেকে আসে, হেট্রেড থেকে আসে না গান। হ্যাঁ, সুরের প্রতি ভালোবাসা থেকে আসে, সুরের কাছে যেতে চাওয়ার ইচ্ছা থেকে গানটা শুরু হয়। সেটা যদি তুই নিজের মূলে বলিস যে আমি শুরু করছি তখন আমি ছোটোবেলা থেকে বাবার মায়ের গান শুনেছি। হ্যাঁ, বাড়িতে গানের পরিবেশ বলে আমি অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ততাটা ভালোবাসা নয় কিন্তু, না কে বাত, তাই না? আমি অনেককে বলছি আমি ছোটোবেলা থেকে গান করি, ছোটোবেলা থেকে। হ্যাঁ, ছোটোবেলা থেকে তুই গান করিস, অবশ্যই গান করিস, তোর মধ্যে গানটা ঢুকলো কবে? মানে না এটা খুবই অবভিয়াস ছিল কেন জানি আমার জন্য, সেটা তোরও ছিল, হ্যাঁ অনেকেরই ছিল। আমি বলছি আমার গ্রাউন্ডটা অন্য জায়গায়, যে অভ্যস্ততা তৈরি করে দিয়েছে, পরিবেশ তৈরি করে দিয়েছে বাবা মা, সেজন্য গান করি। কিন্তু ভালোবেসে গান করিস কবে থেকে? ইটস আ ভেরি থিন লাইন, যে গানটা বুঝে গান করার কবে থেকে শুরু? যখন অ্যাকচুয়ালি নিজের কান একটু পাকা হয়, নিজে মনে হয় যে ও আচ্ছা এই প্র্যাকটিসটা করলে তো এটা আসলো, এটা তো হলো, ও আচ্ছা প্র্যাকটিস তো ইন্টারেস্টিং। আরে ইটস লাইক জিমে যেতে যেরকম ইচ্ছা করে না লোকজনের, বাট একবার যদি নিজের চেঞ্জটা বুঝতে পারা যায় তাহলে জিমে হুকড হয়ে যায় লোকজন। একদমই সেম থিং। গানটা হচ্ছে রেয়াজটা হচ্ছে গিয়ে গলার জিম, একদম 100%। তুই কতক্ষণ জিম করিস তুই? আমার অভ্যাস 10 ঘন্টার, কিন্তু সেটা তো অভ্যাস, আমি এখনকার কথা বলছি। এখন স্বামী, সংসার, বাবা মা, ও আমার অভ্যাস আছে, আমি রান্নাঘরে রান্না করতে করতে তানপুরা চালিয়ে ওইসব আমাদের। যেমন আচ্ছা, আমার একটা এক্সপেরিয়েন্স আছে যে জাকির হোসেন জির সাথে কথা বলার এইসব নিয়ে। এটা একটা কি বলবো, পেয়ে গেছি আমি, লাকি সেদিক থেকে। হ্যাঁ, তো অনেকেই আমি জাকির হোসেন, মান্না দে, শিপ্রাদি, হেমন্তিদি, পরিচয় চক্রবর্তী, জয়ন্ত বোস, আমরা স্যার ম্যাম বলি, উনি দাদা দিদি আন্টি আঙ্কেল বলে যাচ্ছেন, তো কি পরিমাণ লাকি হলে বাবা। তো এরকম জাকির হোসেন জি বলছেন যে আপনি রেওয়াজ করেন কতক্ষণ? বলে যে 4 ঘন্টা। আর ছুটির দিন তো একটু আরাম হয় না? হ্যাঁ 8 ঘন্টা। ওই তাহলে একটা মানুষের চাওয়া থাকতে হবে তো। না আমি ওই যে জিমের যে কথাটা বললি, আমি সেই জায়গা থেকেই বললাম এই প্রশ্নটা আসলে হয় না, মানে রেগুলার, মানে হঠাৎ করে এই কতক্ষণ রেয়াজ করিস এইভাবে কোশ্চেন করে না তো। সো মানে একদমই প্রশ্ন কমন পড়ছে না আমার একটাও। সো কতক্ষণ করতি আর কতক্ষণ 3-4 ঘন্টা এখনো হবে, সব মানে সব মিলিয়ে। হ্যাঁ, কারণ যা করছি তা ঠিক মতন হচ্ছে না, তো ওই ঠিক মতন করার জন্য, ঠিকটা হওয়ার জন্য যতটুকু সময় লাগে, এবার মেপে দেখলাম তো হয়ে গেল 1.5 ঘন্টা। গাড়ি চালানোর আগে গরম করতে হয় তো ইঞ্জিনটা, সেটাও একটা ঘটনা। ওইটাতেও 1 ঘন্টা চলে যায়। সো বেসিক্যালি ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা। এখন যখন আমি গান শেখাই বা নলেজ শেয়ার করি, তখনও বলে দিতে হয় যে 15 থেকে 20 মিনিট, 20 মিনিট থেকে আধ ঘন্টা, 1 ঘন্টা এইটুকু করলেই হবে। কারণ ওই আধ ঘন্টায় আলটিমেটলি থ্রাইভ করবে। ও আধ ঘন্টা করবে বলে বসলো ঠিকই, কিন্তু উঠলো 1.5 ঘন্টা পরে, কারণ ওই যে ঠিকঠাক তো হচ্ছে না। সেটা যার বুঝো অবশ্য, যে যার কানেরও একটা ব্যাপার আছে, কান তৈরির একটা ব্যাপার আছে, যে ওকে তো বুঝতে হবে যে আসলে সুরটা লাগলো কি না, তাই না? চল এবার এই যে খুবই পছন্দের একটা গান আছে আমার, मोहे पनघट पे नंदलाल छेड़ गयो रे
ওইটারই বাংলা ভাঙা গান। কে করেছে? হুন্তি শুক্লা। আমি ওনার একটা রেকর্ড পেয়েছিলাম ছোটবেলায়। কে লিখেছেন, কে সুর করেছেন, আমি যেহেতু ছোটবেলায় তুলেছি, ক্যাসেটে ছিল একদম। আমার জলকে যাবার, আমার জলকে যাবার পথে। বাহ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আচ্ছা, আমি একটু বিদায় নিই, তারপরে তুই এই গানটা শুনতে শুনতে আমরা বাড়ি যাবো। না, আমি তো ভেবে রেখেছিলাম আমি বকুল ফুলের মালা গেয়ে শেষ করব। তাহলে আমি এই গানটার অল্প একটু গাই, যেহেতু ইচ্ছে করেছে। অবশ্যই এই গানটা শুরু কর, তারপরে বকুল ফুলের মালা দিয়ে শেষ করছি। দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমাদের নতুন ধরা গানওয়ালার ঈদ আড্ডায়। আবার দেখা হবে, হয়তো আবারও অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সাথে, বা আরেকজন শিল্পীর সাথে দেখা হয়ে যাবে এই ধরনের ঈদের আড্ডায়। গ্রিন টিভিকে অনেক ধন্যবাদ। সবসময় গ্রিন টিভিতে চোখ রাখুন, চলে আসবো। ভালো থাকবেন সবাই। চল তোর সেই গান। এখনো কি হয়নি আলো, নামেনি রাতের কালো। ও এখনো কি হয়নি আলো, নামেনি রাতের কালো, নামেনি রাতের কালো। ননদী দেখতে পেলে জানি কলঙ্কিনী নাম রটানোয় তার কি মনস্কাম। আমার জলকে যাবার, আমার জলকে যাবার পথে সে কেন দাঁড়ায় শাম। আমার জলকে যাবার যদি দেখে কেউ, এখন আমার হবে যে বদনাম। যদি দেখে কেউ, এখন আমার হবে যে বদনাম। আমার জলকে, আমার জলকে, আমার জলকে। তুই যে বকুল ফুলের মালা গাইতে চাইলি, এটা দিয়ে শেষ কর। হ্যাঁ, এটা অল্প করে গা। তকির ভাইয়ের ফাগুন হাওয়ায় মুভির বকুল ফুলের মালা। যখন গাইবো শুনলাম, তখন অনেকেই বলেছিল যাতে এই গানটা গাই আমি, তাই জোর করে গাইছি। গানটা কার? এই গানটা আমারই, আর কথা সুর পিন্টু ঘোষের। চল, পিন্টু ঘোষটাকে আমার শ্বশুরের ছেলে, আমার ছেলের বাবা, আমার ছেলের বাবা আমার সাথে থাকে। চল। বকুল ফুলের মালা, বকুল ফুলের মালা, হারে বকুল ফুলের মালা। হায় কেন আমায় দিয়েছিলে, কেন আমায় দিয়েছিলে বকুল ফুলের মালা। আরে বকুল ফুলের মালা, আরে বকুল ফুলের মালা। যদি ভুলে যাবে ছিল এ মনে, যদি ভুলে, যদি ভুলে, যদি ভুলে যাবে, যদি ভুলে যাবে ছিল এ মনে।
রাখতাম আরো যতনে, যদি দিতে আমায় আরো জ্বালা, হারে দিতে আমায় আরো জ্বালা, হারে দিতে আমায় আরো জ্বালা, জ্বালা বকুল ফুলের মালা, আরে বকুল ফুলের মালা, কেন আমায় দিয়েছি